जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহর আদালত কেমন ভয়? রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রহমতের নবীর ঘর করলাম 9 বছর। রহমতের নবীকে মাঝে মাঝে তাকায় দেখতাম, আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করতেন। আমি ভয় পেয়ে যাইতাম, না জানি আমার কোনো বেয়াদবির কারণে রহমতের নবী কষ্ট পেয়ে কাঁদে। আমি আসতে গিয়া আদবের সাথে জিজ্ঞাসা করতাম, রহমতের নবী আমার হুজরায় বসিয়া গুন গুন করে আপনি কাঁদেন কেন, কি বেয়াদবি করে ফেলেছি? মায়ার নবী বলেন আয়েশা কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? রহমতের নবী বলেন 2টা কারণে আমার বেশি বেশি কান্না আসে। এক, আমার মনে যখন খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজার কথা মনে পড়লে চোখে পানি আসে, কারণ খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী আর তুমি আয়েশা আমার সুখের সময়ের স্ত্রী। কেমন দুঃখ আমার, দুনিয়াতে এসে আমি বাবার চেহারাটা দেখতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। ওই সময় আমার আরবে কেউ আমার ভালো জানতো না, এমন এক অবস্থা আমার জীবন চলে গেল। আমার আরবের বন্ধু বান্ধব আপনজনেরা কালেমার দাওয়াতের কারণে আমাকে বিভিন্ন ভাবে টর্চার করত মানসিকভাবে। এক পর্যায়ে একদিন আর 2 দিন না 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে, পানি দেয় না, খানা দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই সময় আমার পাশে কেউ নাই, খাদিজা আমার সহযোগিতার পাশে দাঁড়াইছিল। খাদিজা আরবের ভেতরে এত ধনী, কিন্তু সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে। আর আমার পাশে আসিয়া খাদিজা গাছের পাতা চাবায় খেয়ে আমার পক্ষে সাপোর্ট করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কথা যখন আমার অন্তরে আসে আমি চোখের পানি রাখতে পারি না, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ভয়ঙ্কর হালাত আবার কেমন হবে? মায়ার নবী বলেন আয়েশা সমস্ত নবী রাসূল সহ হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যটাও নিচে নেমে আসবে, আমার আল্লাহ আদালতে বসবেন, কেউ আর থাকবে না। আল্লাহ পাক আদালতের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আয়েশা কিয়ামতের ময়দানে একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, চিৎকার দিয়া জাহান্নাম বলবে ও আল্লাহ বেদাবাদীগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারেরা কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আমার নবী বলেন আয়েশা সূর্যের গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উপায় কি হবে, আজ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন।
উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সূর্যের গরম সহ্য করা যায় না। ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরম সহ্য করতে পারি না রে বাবা। দুনিয়ার গরম যে এত কঠিন, এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়া, নামাজ বাদ দিয়া, দাড়ি কামাইয়া, বেপরদার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে, উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায়া দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া, চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায় দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী আমাকে তালাশ করবে, রহমতের নবী কোথায়? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। ওই দিনের ভয়টা কেমন ভয়, ও দুনিয়ার মানুষ কল্পনাও করা যায় না। এর নবীর আশিক ওই হাসরের ময়দানের চিন্তা করে 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 নবী বলেন, আমার অল্প বয়সে আমার চুল দাড়ি সাদা হওয়ার উপক্রম হয়ে গেল। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, মরণটাকে তোমরা কত কাছে মনে করো? একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে আমি অপেক্ষায় থাকি জোহরের নামাজ পর্যন্ত, এর আগেও মরণ হতে পারে, ভয় লাগে। আর একজন সাহাবী বললেন, রহমতের নবী, আমার মরণটা আমি মনে করি জোহরের নামাজ পড়ার পরে, আমার ভয় আসরের নামাজ পর্যন্ত থাকে, না জানি আসর পড়তে না পারি। আর একজন সাহাবী বলেন, আমি মরণটারে আরো কাছে মনে করি, বলে আসরের নামাজ আদায়ের পরে অপেক্ষায় থাকি, মাগরিব না জানি পড়তে না পারি, আজরাইল এসে হাজির হয়। রহমতের নবী বলেন, মরণ এত দূরে না, মরণ আরো কাছে, অনেক কাছে। বলে কত কাছে? রহমতের নবী বলেন, ডান দিকে যখন সালামটা ফিরাই, বাম দিকে সালাম ফিরাইতে ভয় পাই, মাঝখানে আজরাইল আসতে পারে। এর নবীর আশিক, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহ এজন্য বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যেই রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠাইছেন, ওই রহমতের নবীর কারণে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। রহমতের নবীও আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? আল্লাহর পবিত্র কোরআনে নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ঈসা, ওয়া নাদা
নাদাইনাহু ইয়া ইব্রাহিম, কোরআনে আমার নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই। সমস্ত নবীদের নবুয়ত দান করেছেন আল্লাহ, সমস্ত নবীদের নবুয়তের জন্য বাছাই করেছেন আল্লাহ নিজে, সমস্ত নবীদেরকে রসুলের উপাধি দিয়েছেন নবীদের মধ্যে আল্লাহ। কিন্তু সব নবী আল্লাহর কাছে, রসুল আল্লাহর প্রিয়। আমার নবী আমার রসুল আল্লাহর কাছে বড় প্রিয়। ঈসা নবী আল্লাহর প্রিয়, মুসা নবী আল্লাহর বড় প্রিয়, ইব্রাহিম নবী আল্লাহর বড় প্রিয়, আমার নবীও আল্লাহর কাছে বড় প্রিয়। তবে ব্যবধানটা কি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ একা হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রসুল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক বলেন না কেন? রহমতের নবীর আশিক। সেই রহমতের নবী, যেই রহমতের নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দান করেছে। শুধু মর্যাদার আয়াতগুলো যদি তেলাওয়াত করি অনেক সময় চলে যাবে। রহমতের নবীর কোনো ছেলে নাই। এমন এক সময় আসলেন যেই সময় কন্যাদের আরবের বেঈমানরা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। ওই সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া নারীদের মর্যাদা অক্ষুণ্ণ করলেন। রহমতের নবী সে তো আল্লাহর বাছাই করা পেয়ারা নবী। সেই নবীর শক্তি কত পূরণ, সারা দুনিয়ার সাথে তুলনা নাই। সেই নবীর 25 বছরের কালে যৌবন কত প্রখর, কত শক্তি। কিন্তু আমার আল্লাহর কুদরতি নিজাম 40 বছরের বিধবা নারী খাদিজাকে নবী বিয়া করলেন। নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের বিধবা নারী। দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় হিসাবে রহমতের নবী আসলেন। আম্মা জান খাদিজার সন্তান হলো একাধিক। রহমতের নবীর ঘরে পরে আসছেন। রহমতের নবীর কোনো ছেলে নাই, 4 কন্যা আল্লাহ দান করেছেন। ওই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। এর নবীর উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখায় দিলেন। রহমতের নবী আসিয়া বিধবা নারীকে বিয়ে করে প্রমাণ করলেন নারীর সম্মান দুনিয়ার কেউ যদি না দেয়, ইসলাম নারীর সম্মান দিয়েছে। এটা না বুঝিয়া কিছু আম্মা জানেরা, সাথে কিছু লম্পটের দলেরা নাইমা রাস্তায় স্লোগান দেয় আমরা সমান অধিকার চাই। এরা নারীর সম্মান চায় না, এরা নারীর দুশ্মন, চরিত্রহীন লম্পট। ইসলাম ছাড়া নারীর মর্যাদা পৃথিবীতে কোন ধর্মে। হিন্দু ধর্মের ভিতরে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, বৌদ্ধ ধর্মের কিতাবগুলো দেখো নারীর উপরে জুলুম। একমাত্র নারীর উপরে ইহসান করেছে ইসলাম। এত বড় দামি নবী জীবনের ভরা যৌবনে বিয়া করলেন বিধবা নারী, তাও বয়সের কোনো সীমানা নাই। রসুলের বয়স 25, মা খাদিজার বয়স 40, এবং আম্মা জান খাদিজা যতদিন দুনিয়াতে হায়াতে বেঁচে ছিলেন রহমতের নবী কোনদিন দ্বিতীয় বিবাহ করেন নাই। বরং নবীর 11 জন বিবির মধ্যে কুমারী বিবি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবী 6 বছর বয়সে আম্মা জান আয়েশার সাথে বিয়ে হয়ে গেল। আম্মা জান আয়েশাকে 9 বছর বয়সে নবীর ঘরে নিয়ে আসলেন। 18 বছর বয়স যখন আম্মা জানের হয়, রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা মনে থাকলে বলেন, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কতদিন? কয় বছর? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী চলে গেলেন। ঘর করলেন কতদিন? 6 বছর, 9 বছর। আর আমগো সোনার বাংলায় তো 18 বছরের বন্ধের বিয়েই হয় না, বয়স হয় নাই। আকাম করার বয়স হয়ে গেছে, বিয়ার বয়স হয় নাই। এখনো ইমাম সাহেব বলবে, ইমাম সাহেবের চাকরি নরবরে। কথা বলেন না কেন? বলবে বাল্য বিবাহ বন্ধ, ইসলাম কয় হালাল, আর দুনিয়ার নাস্তিক বেঈমান রাখায় হারাম। ইমাম সাহেব যদি জুমার খতিব বয়ান করে চাকরি নরবরে, বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে ঘুরাইয়েন।
আছে না নাই? সমস্যাটা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল ফেরেশতা। কারা দিছে? মজা লাগায় কও। ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, কুলি করলে আর গন্ধ থাকবে না। কিন্তু যারা ভোটের আগের রাত্রে টাকা খাবে, জাহান্নামের আগুন ছাড়া এদের শরীর পবিত্র হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তবে আমাদের হুজুরেরা নতুন করে বলতেছে না খাও, যেহেতু খাবাই আর কম খাইয়া লাভ কি? সবগুলির থেকে চাইয়া চাইয়া খাবা, খাইয়া বলবা যে টাকা আমগো থেকে চুরি কইরা চান্দাবাজি করে নিছো আমগোতে, খাইয়া লইয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাইতে কম খাইও না, যেহেতু খাবাই আর কম খাইয়া লাভ কি? খাইয়া এরপরে ওরা সালাম দিয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। আল্লাহর আদালত কেমন ভয়? রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রহমতের নবীর ঘর করলাম 9 বছর। রহমতের নবীকে মাঝে মাঝে তাকায় দেখতাম, আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করতেন। আমি ভয় পেয়ে যাইতাম, না জানি আমার কোনো বেয়াদবির কারণে রহমতের নবী কষ্ট পেয়ে কাঁদে। আমি আসতে গিয়া আদবের সাথে জিজ্ঞাসা করতাম, রহমতের নবী আমার হুজরায় বসিয়া গুন গুন করে আপনি কাঁদেন কেন? কি বেয়াদবি করে ফেলেছি? মায়ার নবী বলেন আয়েশা কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? রহমতের নবী বলেন 2টা কারণে আমার বেশি বেশি কান্না আসে। এক, আমার মনে যখন খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজার কথা মনে পড়লে চোখে পানি আসে, কারণ খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী আর তুমি আয়েশা আমার সুখের সময়ের স্ত্রী। কেমন দুঃখ আমার, দুনিয়াতে এসে আমি বাবার চেহারাটা দেখতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। ওই সময় আমার আরবে কেউ আমার ভালো জানতো না, এমন এক অবস্থা আমার জীবন চলে গেল।
আমার আরবের বন্ধু বান্ধব আপনজনেরা কালেমার দাওয়াতের কারণে আমাকে বিভিন্ন ভাবে টর্চার করত মানসিকভাবে। এক পর্যায়ে একদিন আর দুদিন না 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে। পানি দেয় না, খানা দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই সময় আমার পাশে কেউ নাই, খাদিজা আমার সহযোগিতার পাশে দাঁড়াইছিল। খাদিজা আরবের ভেতরে এত ধনী, কিন্তু সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে। আর আমার পাশে আসিয়া খাদিজা গাছের পাতা চাবায় খেয়ে আমার পক্ষে সাপোর্ট করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কথা যখন আমার অন্তরে আসে, আমি চোখের পানি রাখতে পারি না। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ভয়ঙ্কর হালাত আবার কেমন হবে? মায়ার নবী বলেন, আয়েশা, সমস্ত নবী রাসূল সহ হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। ওদিকে সূর্যটাও নিচে নেমে আসবে। আমার আল্লাহ আদালতে বসবেন, কেউ আর থাকবে না। আল্লাহ পাক আদালতের আগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ, অন্যদিকে জাহান্নামের চিৎকার দিয়া জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেদাবাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারেরা কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আমার নবী বলেন, আয়েশা, সূর্যের গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমার উপায় কি হবে? আজ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরম সহ্য করা যায় না। ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরম সহ্য করতে পারি না রে বাবা। দুনিয়ার গরম যে এত কঠিন, এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়া, নামাজ বাদ দিয়া, দাড়ি কামাইয়া, বেপরদার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে। উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগাইয়া দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া, চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায় দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী আমাকে তালাশ করবে, রহমতের নবী কোথায়? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাথা
নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সিজদায় পড়িয়া, একবার নিজের চিন্তায় কান্না করব না। আমি বারবার কান্না করব আর বলবো, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত দূর হইয়া যারে উম্মত, আমি তোদেরকে উম্মত বলে স্বীকার করতে চাই না। গাইবি আওয়াজ তখন শুরু হয়ে যাবে, আওয়াজ আসবে জাহান্নামের ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের রাস্তায় নিতে থাকো। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও দুনিয়ার গুনাহগারের দল, ও আমার কলিজার যুবক, আজকে এতক্ষণ তোমাদের বয়ান করিয়া আমি বলি না তুমি টুপি লাগাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, বরং আমি বলবো বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। কত যুবক স্কুলে পড়ে নামাজি, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, ক্ষমতার বাহাদুরি করবা, তাকাইয়া কি দেখো না পাঁচতলার মালিক আজকে বিল্ডিং সারিয়া জঙ্গলে দৌড়ায়, টাকার মালিক ব্যাংকে টাকা রাখিয়া না খাইয়া মরে। এদিক দেখিয়া কেন এখনো তওবা করো না? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। তোমার মতো যুবক অন্তরের প্রশ্ন করো রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না? নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন আর সৌন্দর্যের প্রদর্শনী করে গুনাহ করবেন? জীবনে তো গুনাহ কম করেন নাই, বেপর্দার আড্ডা তো কম দেন নাই, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবেন, কম করেন নাই, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবেন, কম দৌড়ান নাই। এখনো কি তওবা করবেন না? আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় কাটায় না, নামাজও বাদ দেয় না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে। আপনি কেন পারবেন না? আপনাদের এত মর্যাদা, আপনারা এত আলেমের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। এরে আম্মা জান, এখন কি তওবা করা যাবে না? জীবনে আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কয়েকদিন আগে দেখলাম এই যে বিদেশ থেকে আসছে টাকা পয়সা নিয়া, রাস্তায় গাড়ি করিয়া স্ত্রী মরিয়া গেল, সন্তান চলে গেল, ওই বিদেশি টাকাওয়ালা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাঁচাইতে পারলো না। ও যুবক বাবারা, জীবনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, মোবাইলের গুনাহ তো কম করলা না। এখনো যদি মরণের ভয় থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবকের লাশ, পানির মধ্যে কত লাশ, ঘুমের বিছানায় কত মরণের লাশ। অন্তরে যদি ভয় থাকে, আল্লাহর কোরআন সত্য, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো নামাজ পড়ো, ব্যবসা করো, চাকরি করো, হালাল ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর কাছে অন্তর ঘুরায় তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জাহান্নামের গুনাহ থেকে বাঁচায়া দেন। আয় আল্লাহ, আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যাব না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া,
নিয়ে নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ